বলা যায়, আপনি বলতে চান। শুভ সন্ধ্যা সবাইকে। আপনার মন একটি বাগান। আপনার চিন্তার মাধ্যমে ফুল জন্মাতে পারেন। আপনি ইচ্ছা করলে আগাছা জন্মাতে পারেন। এই যে এরশাদের পক্ষ থেকে দার্শনিক যে মন্তব্য, মনস্তাত্ত্বিক এবং অনুপ্রেরণামূলক বাক্য তিনি উপস্থাপন করেছেন, যেটা আমরা এই ওয়েবিনারে শুনতে পেলাম, যেটা জুলি ম্যামের পক্ষ থেকে আমাদের কাছে এসেছে। আপনার মন একটি বাগান। আপনার চিন্তার মাধ্যমে ফুল জন্মাতে পারেন। আপনি ইচ্ছা করলে আগাছা জন্মাতে পারেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা আজ এমন একটি বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি, যা শুধু আমাদের ব্যক্তিগত জীবন নয়, মানসিক শক্তি, সিদ্ধান্ত, সাফল্য, সম্পর্ক, কর্মজীবন সবকিছুর ভিত্তি নির্ধারণ করে। বিষয়টি হলো আপনার মন, আপনার মানসিকতা, যেটা একটি বাগান। আপনার চিন্তার মাধ্যমে, আপনার মানসিকতা প্রভাবের মাধ্যমে সেখানে আপনি ফুল জন্মাতে পারেন। আপনি ইচ্ছা করলে ওই মন দিয়ে আপনি আবার আগাছাও জন্মাতে পারেন। এই বাক্যটি শুনতে খুবই সাধারণ, কিন্তু এর গভীরতা খুব গুরুত্বপূর্ণ এবং অসীম। মানব জীবনের সাফল্য এবং ব্যর্থতা, শান্তি বা অশান্তি, আশা বা হতাশা, সবকিছুর উৎস লুকিয়ে রয়েছে আমাদের চিন্তার জগতে। মনকে বাগান বলার যে অর্থটা এখানে উপলব্ধ হয়, সেখানে আমরা এভাবে বলতে পারি যে বাগান কখনোই নিজে নিজে সুন্দর হয় না। একজন মালি প্রতিদিন জমি পরিষ্কার করেন, পানি দেন, আলো বাতাস এর সুযোগ তৈরি করে দেন, আগাছা তুলে ফেলেন। ঠিক তেমনি আমাদের মনও এমনই একটি বাগান, যা নিয়মিত পরিচর্যার প্রয়োজন। আপনি যদি মনকে নজরহীন রেখে দেন, সেখানে নেতিবাচক ভয়, সন্দেহ, দুশ্চিন্তা, হিংসা এ সমস্ত আগাছার মতো জন্মাতে শুরু করবে। আপনি যদি মনকে সচেতনভাবে ইতিবাচক চিন্তা, আগ্রহ, স্বপ্ন, সাহস, জ্ঞান দিয়ে পরিচর্যা করেন, সেখানে আশা, সৃজনশীলতা, শান্তি এবং সফলতার ফুল ফুটতে শুরু করবে। মন ঠিক যেমন ভাবেন, ঠিক সেইভাবেই তার রূপ তৈরি করে। মনের বীজ। আপনি যে প্রতিটি চিন্তা করি তা একটি বীজ। এই বীজের উপরে নির্ভর করে আমরা কেমন জীবন পাবো। ইতিবাচক চিন্তা একটা ফুলের বীজ হিসেবে যদি আপনি ধরেন, তাহলে আত্মবিশ্বাস জন্মায়, দৃঢ়তা বাড়ে এবং উন্নতির পথ তৈরি হয়। সমস্যার সমাধানের ক্ষমতা বাড়ে, সাফল্য অর্জন হয়। নেতিবাচক যে চিন্তাটা, সেটা হচ্ছে আগাছার বীজ। ভয় বাড়ায়, আপনার কাজের জন্য দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়, করব কি করব না, সিদ্ধান্তহীনতায় ভোগে, দুশ্চিন্তা জন্ম নেয় মনের ভিতরে, নিজের অশান্তি প্রকাশিত হয়, নিজের বিষয়টা ক্লিয়ার নয়, মানুষের প্রতি ঘৃণা বা অবিশ্বাস তৈরি হয়। আমি এটা প্রকাশ করলে এটা গ্রহণ করবে কিনা, যদি গ্রহণ না করে এক জায়গায় ব্যর্থ হলেই মানুষের প্রতি তার ঘৃণা এবং অবিশ্বাস তৈরি হয়। সুযোগ দেখলেও সে চোখ বন্ধ করে থাকে। মূল্যবান সম্পদ তার কাছে থাকলেও তার বলার মতন সাহস তৈরি হয় না। একটা কথা মনে রাখবেন, প্রকৃতি শূন্যতা সহ্য করে না। ফাঁকা জমিতে যেমন স্বাভাবিকভাবে আগাছা জন্মে, তেমনি অবহেলিত মনে অস্বাভাবিকভাবেই নেতিবাচক মানে নেগেটিভের জন্ম হয়। আমাদের মন কেন আগাছাকে বেশি আকর্ষণ করে? এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। কারণ মানব মস্তিষ্কে একটি স্বাভাবিক অভ্যাস হলো নেতিবাচকে বেশি গুরুত্ব দেওয়া, অর্থাৎ নেগেটিভ বিশ্বাসকে খুব বেশি মেনে নেওয়া। কেউ ১০ টা যদি প্রশংসা করে এবং একটা যদি সমালোচনা করে থাকে, তাহলে ১০টা প্রশংসার মূল্যায়ন কমে যায়, একটা সমালোচনায় সবথেকে বেশি মূল্য পায়। ১০টি ভালো ঘটনা ভুলে গিয়ে একটি খারাপ স্মৃতিকে আমরা মনে ধরে রেখে এটা নিয়ে প্রচার প্রচারণা করতে থাকি। সামান্য ভুল হলেও নিজের উপরে সন্দেহ করে থাকি। এইগুলো আমাদের মনের একটা আগাছা। যদি সময় মতো তুলে না ফেলেন, এগুলো আপনার আত্মবিশ্বাস, উদ্যম, সৃজনশীলতা সবকিছু নষ্ট করে দিতে পারে। কিভাবে আপনি আপনার মনে যে মানসিকতা রয়েছে, এটাকে আপনি ফুলে ভরিয়ে তুলতে পারেন? সচেতন চিন্তা করতে হবে, আপনার মাইন্ডফুল থিংকিং। একেবারে প্রতিদিন সকালে নিজের মনে আপনার নিজের অবস্থান থেকে বলতে হবে, আমি আমি নতুন চিন্তা বেছে নিব। আমি কর্ম উদ্যোগী একজন মানুষ। আমি যে কোম্পানির সাথে সম্পৃক্ত রয়েছি, আমার যে নির্দেশনা রয়েছে, আমার যে কোড অফ কন্ডাক্ট রয়েছে, আমি যে ইতিবাচক রয়েছি, আমার যে মানসিকতার ভিতরে যে একটা বাগান, শুধু ফুলের বীজ আমি সেখানে আজকে বপন শুরু করব। নেতিবাচক চিন্তা দেখেন শুভ সন্ধ্যা। নেতিবাচক চিন্তা আপনি যেখানে দেখবেন, যেখানে প্রিয় নেগেটিভিটি উপস্থিতি রয়েছে, সবাই, সেখান থেকে আপনি আপনাদের প্রতিরোধ গড়ে সবাইকে তুলুন। আন্তরিক আপনি শুভেচ্ছা এবং চ্যালেঞ্জের অভিনন্দন সম্মুখীন হন। জানাই যেভাবে ট্রেনিং এবং আগাছা লার্নিং দেখা প্ল্যাটফর্মের মাত্রই পক্ষ তুলে থেকে। ফেলা হয়, তেমনি আজ নেতিবাচক আমরা চিন্তা দেখা আলোচনা করব একটি মাত্রই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। অনুরোধ করতে হবে এবং বিষয়টি সেখান থেকে ভিক্টোরি ত্যাশ নিজের হাতটা ছেড়ে দিয়ে নিজের প্রবেশাধিকারের জন্য অবস্থানকে যে গুরুত্ব বেশি দিয়ে আচরণবিধি নিজেকে দেওয়া সরে হয়েছে আসতে হবে। তার আমি ভিতরে একটি পারবো না। অংশ।
এই কথাটা সংখ্যার চেয়ে নিজের গুণগত অবস্থান মান থেকে নিজের মনকে গুরুত্বপূর্ণ। বলা বিশেষ বারণ করে করুন। একটি এই আইটি কোম্পানির মানসিকতাকে সদস্য পরিবর্তন নির্বাচন বা করুন। টিম আপনি বিল্ডিং এর চেষ্টা ক্ষেত্রে করুন। যদি আমরা এই বিষয়গুলো ব্যবহার করে থাকি, সবশেষে তাহলে কেমন হতে পারে বদলান। এই শব্দের অর্থ? এটা একটা নতুন শুরু। আমরা এমন এক মানে সময় আপনি সব বসবাস শেষ করছি হয়ে গেছে। যেখানে এটা মনে করে আপনি চুপ করে প্রযুক্তি থাকার কিছুই প্রতিনিয়ত নেই। আপনি পরিবর্তন এই হচ্ছে। অবস্থান থেকে নতুন, পরিবর্তন নতুন করে আপনি চ্যালেঞ্জ তৈরি বদলান হচ্ছে। আর মানসিকতাটাকে। বিশ্বজুড়ে আপনি মনে, আইটি মনে ভাবুন কোম্পানিগুলো এটা একটা নতুন প্রতিযোগিতায় যাত্রা, টিকে একটা থাকার নতুন জন্য শুরু। প্রতিনিয়ত আপনার মানসিকতায় কে ভয় লাগছে। আপডেট করছে। আপনার এই ভয় লাগার এই মানসিকতাকে বাস্তবতার আপনি একটি পরিবর্তন কোম্পানির করুন। সাফল্য নির্ভর আপনি করে বুঝুন, তার আপনি টিম ভাবুন কত বড় যে তা আপনি নয়, শিখছেন। বরং সেই টিমের ভালো সদস্যদের বই, ভালো দক্ষতা, মানুষ, ভালো মান, কাজ, চিন্তার সৃজনশীলতা সার এবং সবকিছুই যে দায়িত্ববোধের উপর। মানসিকতায় উপলব্ধি হয় সংখ্যার সেগুলো চেয়ে গুণগত প্রকাশভঙ্গিতে মান আনুন। কেন যেমন গুরুত্বপূর্ণ আপনি সে বিষয়ে যদি আপনার আপনাদের জমিতে সামনে সার প্রকাশ বপন করতে করবেন, চাই, তাহলে আপনার এভাবে বাগান বলা যায়, তেমন উর্বর একটি হবে। সাধারণ এমনি ধারণা ভালো রয়েছে, পরিবেশ ছাড়া বড় টিম মন মানেই বেশি শান্তি শক্তিশালী, পায় না। কিন্তু আইটি জগতে উন্নয়নমূলক যে বাস্তবতা সমস্ত তার বিষয় বিপরীত। রয়েছে সেগুলোর সাথে নিজেকে এখানে সম্পৃক্ত করুন। গুরুত্বপূর্ণ হলো কাজের মান, সমমানসিকতার মানুষের মাঝে সমস্যা নিজেকে সমাধানের বিলিয়ে দিন। ক্ষমতা একটা এবং আস্থার দ্রুত সম্পর্ক সিদ্ধান্ত তৈরি গ্রহণ। করুন। এই নিজে ৩টি প্রত্যেকটা জিনিস বিষয়ের কখনোই উপরে মানুষের পজিটিভ সংখ্যার উপরে থাকার নির্ভর জন্য করে না, যে সমস্ত বরং আলোচনা নির্ভর করে রয়েছে সঠিক সেখানে মানুষ আপনি মনোনিবেশ নির্বাচন করুন। করার উপর। সবসময় ধরা আপনার যাক যে একটি টিমে ইতিবাচক ১০ জন বন্ধুরা সদস্য রয়েছে, আছে, যে কিন্তু পজিটিভ মাত্র ৩ মানুষগুলো জন রয়েছে তাদের স্বয়ংক্রিয়ভাবে সাথে কাজ সময় করতে দিন। পারে। তাদের সাথে আবার সময় দিন, অন্যদিকে তাদের একটি বৃত্তের সাথে টিমে ৪ থাকুন, জন সদস্য তাদের সাথে আছে, সম্পৃক্ত যার হন, তাদের প্রতিটি কথা দক্ষ, শুনুন। সেখান থেকে দায়িত্ববান নতুন এবং একটা উদ্ভাবনী। দক্ষতা তৈরি হবে। কোন সেই দক্ষতাকে আপনি একটু কোন তৈরি টিমটি করুন। বেশি ১০ জনের কার্যকর? আলোচনার প্রশ্ন মাধ্যমে কার আপনাদের কি কাছে। স্কিল রয়েছে সেই নিশ্চয়ই বিষয়টা অবশ্যই সবাই রপ্ত করুন। ২য় দল। ভালো বিষয়টা সবাই এটাই গ্রহণ প্রমাণ করে করে একইভাবে সংখ্যায় নয়, একই মানই ধারাবাহিকতায় সামনের আসল দিকে শক্তি। অগ্রসর হন। প্রকৃতির মাঝে আপনি যদি সময় বিষয়টাকে কাটান। এভাবে বলা হয় যে দক্ষ এই সদস্যরাই সমস্ত পরিকল্পকে সফলতার পথে মনের এগিয়ে খাবার। নিতে সাহায্য করে। যা কিছু বললাম একজন দক্ষ এটা হচ্ছে একটা মানসিক আইটি শান্তি। আপনার কৃতজ্ঞতা পেশাজীবী প্রচার অথবা করার মানসিকতা আইটি তৈরি কোম্পানির করতে সাথে হবে। সম্পৃক্ত যে মানুষ সদস্য, কৃতজ্ঞতা করতে পারে তাদের তার কি মন থাকতে সবথেকে হবে? দ্রুত ফুলে পরিষ্কার ভরে ওঠে। কোড প্রতিদিন ৩ টি লেখে বিষয়ে কৃতজ্ঞতা রাখতে শিখুন। হবে। আপনি নিজের তাদেরকে মধ্যে আলো অনুভব করবেন। মানসিকতাকে মনকে আ বিশ্রাম দিন। অন্য রকমের একটি একটা নরম বাগানকে পর্যায় যেমন তৈরি বিশ্রাম করতে হবে। প্রয়োজন তেমনি টেকনিক্যাল মনকেও সমস্যা প্রয়োজন দ্রুত বিশ্রাম দেওয়া। বিশ্লেষণ করার নীরবতা মতন হওয়া, তাকে দক্ষ আপনার হতে ধ্যান হবে। করা, ব্যায়াম করা, সিকিউরিটি এবং শান্ত পারফরম্যান্স পরিবেশে নিজেকে বজায় রাখার নিবেদিত জন্য করা, তার নিজের ডিভাইসকে সাথে কিছুটা সময় স্বয়ংক্রিয় নিজের অবস্থায় ব্যক্তিগত সমস্ত অবস্থানকে ধারণা তাকে নিজের মতন করে নিজেকে নিতে হবে একটা এবং সময় স্পেন্ড সবথেকে করা গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে আপনার মনকে টিমের প্রতি বা আগাছামুক্ত করে অন্যদের ফেলবে। প্রতি তার নিজেকে নেগেটিভ অনুপ্রাণিত করে চিন্তা কি তুলতে হবে। পুরোপুরি দূর করা যায়? আসলে যায় না। যেখানে একজন কিন্তু দক্ষ সদস্যের নিয়ন্ত্রণ করা অবদান যায়। অনেক, নেতিবাচক চিন্তায় যেখানে অনেক একদম না অদক্ষ থাকলে সদস্য আমরা থাকলেও মানুষ প্রকল্পের থাকতাম মান না। বাড়াবার কিন্তু জন্য এগুলো বরং যেন একে শিকড় অপরের গাঁথতে সাথে না দেওয়া হয়। জ্ঞানকে ভাগ এটাই করে আমাদের নেওয়ার জন্য, সচেতনতা। ভুল যেমন বোঝাবুঝি বৃষ্টিতে থেকে মাটিতে এড়িয়ে আগাছা যাওয়ার জন্য জন্মাবেই, কিন্তু মালি চাইলে তাদেরকে সেটি তুলে ফেলতে যে পারে। সময় বাস্তব জীবনের একটু প্রয়োগ বাড়িয়ে খরচ ব্যক্তিগত করতে হবে। জীবনে আপনি যদি মনে করেন গুণগত যে টিম আমি যদি আপনি বদলাতে কম পারবো না, করে আপনি আপনি রিসোর্সে সত্যিই পারবেন না। বেশি কাজ কিন্তু করতে পারেন। যদি আপনি যেমন বদলান, বিশ্বের আপনি বড় বড় প্রতিদিন প্রযুক্তি 1% ভালো প্রতিষ্ঠান হবে, গুগল, আপনার জীবন অ্যাপল, বদলে যাবে। মাইক্রোসফট তাদের কর্মজীবন যদি প্রতিটি হয় টিমকে আপনার ছোট রাখে। চিন্তাকে বদলে কেন ফেলতে জানেন? হবে। কারণ ছোট টিমে সিদ্ধান্ত বদলাতে যোগাযোগ হবে যে খুবই সহজ, অবস্থানে আছেন এই সিদ্ধান্ত গতানুগতিক খুবই অবস্থান দ্রুত থেকে। এবং সিদ্ধান্ত কার্যকরী যদি প্রক্রিয়া বদলান খুব তাহলে সহজেই কাজে উদ্যোগী হবেন, নিয়ন্ত্রণযোগ্য। সাথে, সাথে আপনি ফল পাবেন। একটি আইটি উচ্চমানের টিম ব্যবসা, যদি হয় তাহলে স্টার্টআপ এবং কম সময়ে বড় কর্মজীবন সব সমস্যার সমাধান জায়গাতেই করতে পারে, আপনার পজিটিভ নতুন কিছু মানসিকতা উদ্ভাবন সবথেকে করতে বেশি পারে এবং গুরুত্বপূর্ণ। উচ্চমানের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক আউটপুট দিতে ভাবনা পারে। অর্থাৎ সম্পর্ককে কম ফুলের লোক মতন বেশি পবিত্র কাজ। এটি করে তৈরি আইটি তোলে। জগতের আর গুণগত সন্দেহ, মানের রাগ, বাস্তব অহংকার প্রমাণ, একজন যেটা আগাছার এরশাদ মতো আপনাদের এই সম্পর্ককে ভাষার নষ্ট মাধ্যমে করে তোলে। বোঝাতে চেয়েছেন। কেন এই দুর্বল তিনি বলতে জীবনের চেয়েছেন মোড় যে ঘুরিয়ে গুণগত দিতে মান পারে তৈরি এই করে ভালো নিদর্শন? কোম্পানির কর্মসংস্কৃতি। পক্ষ থেকে যা কোড অফ যখন কনট্যাক্ট, একটি কারণ টিম সবাই আপনি যদি দক্ষ বা আপনার মনকে দায়িত্ববান হয়, নিয়ন্ত্রণ করতে তখন পারেন টিমের তাহলে ভিতরে জীবনও যারা আপনার থাকে নিয়ন্ত্রণে তাদের আসবে। ভিতরে বাহ্যিক সহযোগিতা পৃথিবীকে আপনি বৃদ্ধি পায়, পরিবর্তন করতে পারবেন না। নৈতিকতা বজায় আপনি থাকে, এখানে পৃথিবীর দোষ কথা বলছি। চাপানোর একটু আগে আমি প্রবণতা বলেছিলাম কমে পৃথিবীর যায় জন মানুষ। এবং টিম আপনি ইচ্ছা লিডারের করলে জন্য সবার মানসিকতা নেতৃত্ব দেওয়া পরিবর্তন খুব করতে সহজ পারবেন না। হয়। আপনি ইচ্ছা এই করলে ধরনের পৃথিবীকে আপনি সংস্কৃতিকে পরিবর্তন করতে কোম্পানি পারবেন তৈরি না। করতে পারে, কিন্তু অভ্যন্তরীণ সেই চিন্তা কোম্পানি বদলালে দ্রুত এগিয়ে বাহ্যিক যায় এবং পৃথিবীকে আপনি বিশ্বের আলাদা করে প্রতিযোগিতায় পরিবর্তন এক করতে নম্বর পারবেন। শিখরে আপনি পৌঁছে সেটি যায়। উপলব্ধি করতে পারবেন এবং এরশাদের এই বাস্তবে দেখতে বক্তব্যের পারবেন। মাঝে একটু এগুলো ভাবুন, সম্পৃক্ত যেদিন রয়েছে। মন ভালো থাকে সেদিন পৃথিবীও সুন্দর লাগে। ইনোভেশন আসে দিন, মানসম্পন্ন মানুষ, মানুষের কাজ হাতে। সবকিছুই সহজ প্রযুক্তি মনে হয়। জগতে সবথেকে বড় এই শক্তি তো, হলো এই যে ইনোভেশন। বিষয়টা এটা হচ্ছে আর মানসিক শক্তি। ইনোভেশন কখনো সংখ্যার থেকে সমস্ত আসছে না। বিষয়ের উপরে এটি যদি আমি আসে বলতে চাই যে আপনার মন কাল্পনিক একটি শক্তি থেকে, বাগান, আপনার চিন্তার স্কিল, মাধ্যমে ফুল দক্ষতা থেকে, জন্মাতে পারে। আপনি প্রযুক্তি ইচ্ছে করলে বোঝার যে সেখানে ক্ষমতা তা আগাছা থেকে জন্মাতে এবং পারে। কাজের আপনার প্রতি আজকের ভালোবাসা চিন্তা এবং আপনার আগ্রহ আগামী থেকে। দিনে সুতরাং যে জীবন
আইটি গড়ে তোলে। কোম্পানি গুণগত আপনার মানকে মনের একটি বাগান, প্রাধান্য এবং এই গুরুত্ব বাগান দেয়, শুধু তারা আপনিই সাজাতে ভবিষ্যতের পারেন। প্রযুক্তি তৈরি আপনার করতে হাতে সক্ষম দুটো হয়। বীজ রয়েছে, একটি আশা আর একটি ভয়। এই আইটি কোম্পানিতে আপনার হাতে এক্সট্রা দুটো সদস্য গাছ, একটি নির্বাচনের স্বপ্ন ভিত্তিতে আর আমাদের একটি যে সন্দেহ। সমস্ত নীতি এবং আপনার হাতে নৈতিকতা দুটো হওয়া পথ উচিত রয়েছে, সেই বিষয়ে একটি তিনি আলো আমাদের আর মাঝে একটি উপস্থাপন অন্ধকার। করেছেন। আপনি যেটা আমাদের বেছে নীতি নিবেন, হওয়া উচিত আপনার এটাই, জীবন সেই পথেই আমরা যারা ফুলে নিয়োগ ফলে করব এবং ভরে আমরা উঠবে। দেখব তাই যে আজ টেকনিক্যাল সিদ্ধান্ত নিন, স্কিল আপনার যাদেরকে মনের আমরা বাগান নিয়োগ করতে আজ থেকে চাচ্ছি, শুধু
ফুল the right জন্মাবেন? people for the ইতিবাচক right job. চিন্তা, সাহস, আত্মবিশ্বাস, এখানে স্বপ্ন, যদি আমি দৃঢ়তা এই এই নীতিটা অবলম্বন ফুলগুলো করে আপনার বলি যে জীবনকে right মহিমান্বিত people করে for your তুলবে। right job, ধন্যবাদ। তাহলে যখন জীবন আমি এই হোক আমন্ত্রণ পত্রটা আলোয় জানাবো, ভরা, ফুলে তাহলে ভরা, আমি তাদের বিষয়ে ইতিবাচকে কি ভরা। এই বিষয়গুলো দেখব? মানসিকতায় অ্যাজ পরিপূর্ণ সাচ যেটা হয়ে আমাদেরকে আমরা ওই ভিক্টোরিয়া ভাষার দেশে মাধ্যমে প্রবেশ বোঝাতে করে চেয়েছেন। প্রশিক্ষণের কি বলতে মাধ্যমে চেয়েছেন? আপনি আমরা যখন আমাদের কাউকে স্বপ্নের আমন্ত্রণ সমৃদ্ধ জানাবেন, জয় তাহলে আপনি তার প্রচেষ্টায় টেকনিক্যাল সারা স্কিলটা বিশ্বের দেখবেন। মধ্যে একটা পরিবর্তন তার আমরা ভিতরে সৃষ্টি করতে সমস্যা পারি। এই সমাধানের যে প্রত্যাশা ব্যক্ত মানসিকতা বা করে ক্ষমতা আজকের রয়েছে, আলোচনা শেষ করছি। সেটা কত আবার কথা হবে পার্সেন্ট? অন্য কোনো একদিন। ধন্যবাদ তার সবাইকে। ভিতরে কমিউনিকেশন বা যোগাযোগের